মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আপনি কেমন আছেন জিজ্ঞাসা করলাম, কারণ হচ্ছে এই যে সম্পর্কটা আমাদের আস্তে আস্তে গড়ে উঠেছে, সেটা ফ্রেন্ডশিপ। আমাদের প্রিয় মানুষটার সঙ্গে যে সম্পর্ক গড়ে ওঠে, সেটা আমরা ভালো লাগা থেকে ভালোবাসায় এবং পরে সেটাই পরিণতিতে করতে চাই। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার পার্টনার আপনার জন্য সঠিক, এবং কীভাবে বুঝবেন আদৌ ভালোবাসে কিনা? আজ বলতে চলেছি তেমনি কয়েকটা পয়েন্টস। দেখুন তো মিলে ঠিক হচ্ছে কিনা আপনার সঙ্গে। তো সাপোজ যদি দেখো যে তোমার পার্টনার তোমাকে হাজার ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছে, হতেই পারে সে অনেকটা ব্যস্ত, কারণ এখনকার দিনে সবাই ব্যস্ত যে যার নিজের কাছে, কিন্তু তার মাঝখানেও তোমাকে সময় দিচ্ছে, ইটস লয়াল, তাহলে সে তোমাকে খুব ভালোবাসে। দ্বিতীয়ত, যদি দেখো সবার সামনে সম্মান করছে, সম্মান দিচ্ছে এবং পিছনে গিয়েও তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তাহলে সেও তোমাকে ভালোবাসে। তৃতীয়, যদি দেখো তোমাকে ছোটোখাটো বিষয় বলছে এবং তোমার ছোট ছোট জিনিস নোটিস করছে, তোমার না বলা কথাও সে বুঝে যাচ্ছে। অনেক সময় ভালোবাসা সব কিছু বলতে নেই, অনেক কিছু বুঝে নিতে হবে, তাহলে বোঝা যায় ভালোবাসাটা কতটা সঠিক। সে যদি দেখো বুঝে নিচ্ছে, তাহলে হাত ছেড়ো না, সঠিক তোমার জন্য। তৃতীয়ত বলে দিলাম। চতুর্থ, যদি আমি দেখো যে একটু সন্দেহবাদিক বলছি না এমনই যে এর সঙ্গে কথা বলছে বলে সন্দেহ করছে, ওর সঙ্গে কথা বলছে বলে সন্দেহ করছে, তোমার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, সেটা কিন্তু না। সন্দেহ একটু থাকে যে তোমাকে হারানোর ভয় পাচ্ছে, কার সঙ্গে মিশছে যদি ওর সঙ্গে কোনো কিছুতে জড়িয়ে যাও, সেই রকম, সেটাও নয়, নট ব্যাড। এবং তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছে না, হতে পারে ঝগড়াঝাটি হবে, না হলে টুইস্ট আসে না জীবন। তো সেই ঝগড়াঝাটির মাধ্যমেও তোমার না বলা কথা সে বুঝছে এবং তোমাকে রাগ ভাঙানোর চেষ্টা করছে, তোমার থেকে দূরে যাবার কথা ভাবছে না, তাহলে সে লড়াই। তাহলে এইরকম মানুষের পাওয়া খুব রেয়ার, আর এইরকম মানুষ কাউকে পেলে প্লিজ ছেড়ে না, আমি বলছি শোনো। আর অনেকে এইরকম মানুষকে পেয়েও কিন্তু অবহেলা করে, তাদের জীবনটা পরবর্তীকালে কী হবে সেটা ভগবানই জানে। মিলিয়ে নিও বন্ধুরা। আর কেমন লাগছে আমার ডেইলি ব্লগ প্লিজ একটু জানিও। অনেকটা খেটে আমাদের করতে হয়, তোমাদের ফিডব্যাক শুনতে পেলে খুবই ভালো লাগে। কী ধরনের ভিডিও আরও চাইছো তোমাদের একটু স্টোরি লিখে পাঠাও না, নাম করে আমিও পড়তে পারি, ভালো লাগবে। আর ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। প্রিয় মানুষটা যেন সবার কাছে আসে এবং সবার প্রিয় মানুষ যেন সবার সঙ্গে থাকতে পারে, এটাই আশা করা যায়। আর সবাই যেন, যারা এখনও সিঙ্গেল আছো পাওনি, তারা যেন পেয়ে যাও, এটাই উইশ করছি। আমার জন্য একটু উইশ করো। টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো। টাটা, মাধুরী ছিল তোমাদের সঙ্গে লাইভ করতে, প্লিজ